তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব। সুভাষচন্দ্র বসুর এই অমর স্লোগান যখন কানে শোনা যায়, তখন দেশভক্তির এই জোয়ার দেহে সঞ্চারিত হয়। আজ কত বছর কেটে যাওয়ার পর মনে হয় যে সুভাষবাবু সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার মৃত্যুকে নিয়ে আজও অনেক রকমের বিবৃতি করা হয়। তবে আজও ওনার অনুপস্থিতি আমাদের চোখ ভিজিয়ে দেয়। 23শে জানুয়ারি 1987 সালে জন্ম সুভাষচন্দ্র বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য উনি জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজের গঠন করলেন। ওনার স্লোগান তুমি আমায় রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব ভারতের রাষ্ট্রীয় স্লোগান হয়ে গিয়েছিল। নেতাজির আজাদ হিন্দ সেনাকে জার্মানি, জাপান, ফিলিপিন্স, কোরিয়া, চীন, ইতালি, মানচুকো আর আয়ারল্যান্ড মান্যতা দিয়েছিল। আপনাকে একটা প্রেমময় কথা বলে রাখি, 6 জুলাই 1944-এ উনি রেঙ্গুন রেডিও স্টেশন থেকে মহাত্মা গান্ধীর নামে এক সম্প্রচার করে বাপুর থেকে আশীর্বাদ ও শুভকামনা চেয়েছিলেন। জানা যায় যে যখন ভগৎ সিং আর তার সাথীদের ফাঁসি দিয়ে দেওয়া হলো, তখন সুভাষচন্দ্র বসু খুব আঘাত পেয়েছিলেন। ভগৎ সিংকে বাঁচাতে না পেরে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী আর কংগ্রেসের প্রতি খুব রাগান্বিত হয়ে গিয়েছিল। সুভাষচন্দ্র বসু স্বাধীনতার লড়াইয়ে 11 বার জেলে গিয়েছিলেন। এমন বলা হয় যে আগস্ট 1945 সালে তাইওয়ানে হওয়া বিমান দুর্ঘটনায় যখন সুভাষবাবুর মৃত্যু হয়ে গিয়েছিল, তা আজও রহস্য। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহ আজ পর্যন্ত মেলেনি। এই জন্য আজ পর্যন্ত তার মৃত্যু নিয়ে এত বিবাদ চলছে। কেন্দ্র সরকার নেতাজির মৃত্যু নিয়ে যদি গোপনীয় ফাইলকে সার্বজনিক করে, তাহলে নেতাজির উধাও হয়ে যাওয়া নিয়ে অনেক রহস্যের পর্দা খুলে যেতে পারে। কিন্তু আরেকদিকে দেশে রাজনৈতিক ঝামেলা কিংবা দাঙ্গাও লেগে যেতে পারে। জানি না কেন এই বীরের জীবনে শুধু উপেক্ষা, অপমান, পলায়ন আর মৃত্যুই আসলো। আর তো আর লম্বা সময় পর্যন্ত ওনার নির্বাসনের জীবনও কাটাতে হয়েছিল। বলা হয় যে নেতাজি 1945-এর পরেও জীবিত ছিল। তাহলে কি 18ই আগস্ট 1945-এ তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরের প্লেন অ্যাক্সিডেন্টে নেতাজির মৃত্যুর মিথ্যা খবর রটানো হয়েছিল? এর গভীরভাবে তদন্ত করা উচিত, যাতে দেশ সত্যিটা জানতে পারে আর নেতাজির 7 দশক পুরনো রহস্য সমাধান হতে পারে। বলা তো এটাও হয় যে 6 মাস ধরে তাইওয়ানে কোনো প্লেন দুর্ঘটনা হয়নি। এখানে এই কথাটার ওপরও লক্ষ্য করা উচিত যে তার কথিত মৃত্যুর 2 দিন আগে 16ই আগস্ট 1945-এ নেতাজি ভিয়েতনামের সাইগন শহর থেকে পালিয়ে মাঞ্চুরিয়া গিয়েছিল, যা ওই সময় রাশিয়ার দখলে ছিল। সুভাষবাবুর খুবই কাছের মানুষ জগরামও বলেছিলেন যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি, ওনাকে হত্যা করা হয়েছিল। ওনার মতে যদি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হতো, তাহলে কর্নেল হাবিবুর রহমান জীবন্ত কিভাবে বেঁচে থাকে, কেননা সে দিন রাত ছায়ার মতো নেতাজির পাশে থাকতো। ঠিক এই কথাই কর্নেল হাবিবুর রহমানও বলেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য আধুনিক ভারতের সবথেকে বড় রহস্য। একটা ঘটনা এক সময় খুবই চর্চিত ছিল যে নেতাজি ফৈজাবাদের নামহীন বাবা সেজে খুব লম্বা সময় পর্যন্ত ছিল। 1985 সালে যখন নামহীন বাবার মৃত্যু হলো, তখন তার জিনিসকে দেখে মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল। বলা হয় যে নামহীন বাবা অনর্গল ইংরেজি, বাংলা আর জার্মান বলতেন। ওনার কাছে দামি সিগারেট, মদ, পেপার, পত্রিকা দেখা গিয়েছিল। তার জিনিসের মধ্যে নেতাজির নিজস্ব ছবিও মিলেছিল, যা দিয়ে আন্দাজ করা হয়েছিল সেই নেতাজি ছিল। পশ্চিমবাংলা সরকার নেতাজির সম্বন্ধে কিছু ফাইলস প্রকাশ করেছিল, যার মধ্যে একটা ফাইলে দাবি করা হয়েছিল যে নেতাজি বেঁচে আছে আর সে চীনের মাঞ্চুরিয়ায় আছে। যখন কি এক ব্রিটিশ ওয়েবসাইট দাবি করেছিল যে নেতাজির বিমান ওড়ার কিছুক্ষণ পরে বিমানে মারাত্মক বিস্ফোরক হয়েছিল। নেতাজি সেই দুর্ঘটনায় পুড়ে গিয়েছিলেন আর খুব আহত হয়েছিলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি আর ওনার অন্তিম সংস্কার করে দেওয়া হয়েছিল। ওনার অস্থিকে জাপানের এক মন্দিরে রাখা হয়েছিল। উফ, যত মুখ তত কথা, এই অনুমান, এই দাবি, আপনি যাই বলুন না কেন, কিন্তু এটা সত্যি যে স্বাধীন ভারতের বুকে লাগানো সুভাষচন্দ্র বসু সোনার মেডেল কোথাও হারিয়ে গিয়েছে।